যুধিষ্ঠির মহারাজ যখন 5 ভাই সহ সেই কাণ্ডবনে ছিল, তখন সেই যুধিষ্ঠির মহারাজকে এক বক পক্ষী, মানে ধর্মরাজ বক পক্ষী রূপে এসে তাকে প্রশ্ন করেছিল যে আমার 4টি প্রশ্ন, যে কিম আচার্য কিবা বার্তা পদ বলিকারে, কোনজন সুখী হয় এই চরাচরে, এই চরাচরে কোনজন সুখী হয়, কিম আচার্য। 4টা প্রশ্ন। এই 4টা প্রশ্নের জন্য কে মারা গিয়েছিল? প্রথমে অর্জুন মারা গেল, সংক্ষেপে বলছি, জল আনতে গিয়ে। তারপরে ভীম মারা গেল, তারপরে নকুল, সদেব, 4 ভাই মৃত্যুবরণ করলো একটা পুকুর পাড়ে। মানে যুধিষ্ঠির মহারাজ জল তৃষ্ণা পেয়ে বনের ভিতরে পড়ে গিয়েছিল, তাই ভাইদেরকে বলছিল যে আমাকে জল এনে দাও। তো তখন প্রথমে একজন গেল, অর্জুন, যায় যখন একটা পুকুরে স্বচ্ছ জল পেল, তারও জল পিপাসা পেয়েছে, তিনি অঞ্জলি ভরে জল পান করবেন। আর এমন সময় এক দৈববাণী আসলো যে তুমি এই পুকুরের জল পান করতে পারো না, এই পুকুর আমার, তুমি যদি এই পুকুরের জল পান করো তাহলে আমার প্রশ্নের উত্তর দিতে হবে। অর্জুন রাগ করে বলেছিল, আরে আমি জল পান করবো, আমি আবার প্রশ্নের উত্তর দেবো, কিন্তু মানে নেই, বলছে তুমি যদি পান করো তাহলে তোমার মৃত্যু হবে। তো অর্জুন তারপরে সেই জল পান করে মৃত্যু হলো। ভীমেরও একই পরিস্থিতি, নকুল সহদেবেরও একই পরিস্থিতি। যখন যুধিষ্ঠির মহারাজ দেখলো একে একে ওরা 4 ভাই গেল, কেউ ফিরে আসছে না, তখন তিনি কষ্ট করে নিজেই গেলেন সেই পুকুর পাড়ে। গিয়ে দেখেন 4 ভাই মৃত্যু অবস্থায় পড়ে আছে। তিনি অনেক দুঃখ করলেন, হাজারি করলেন যে হায় রে, আমি আমার মার কাছে কি জবাব দেবো, আমি আমার ভাইদেরকে ফিরিয়ে নিতে পারলাম না। তো অনেক দুঃখ কষ্ট করে তিনি আবার জল পান করতে গেছেন সেই পুকুরে। যখন অঞ্জলি ভরে জল পান করবেন, তখন তিনি আবার সেই দৈববাণী শুনলেন যে হে যুধিষ্ঠির মহারাজ, তুমি এই পুকুরে জল পান করতে পারো না, আমি তোমার কাছে প্রশ্ন রাখছি, যদি এই প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে তুমি এই জল পান করতে পারবে এবং তোমার ভাইদেরকে সুস্থ করে তুমি ফিরিয়ে নিয়ে যেতে পারবে। তো এই প্রশ্ন যখন শুনলো, সাথে সাথে জল ছেড়ে দিল। কেন? যুধিষ্ঠির হলো যুদ্ধে স্থির, যুদ্ধে স্থির, যার স্থির বুদ্ধি আছে তিনি হলো যুধিষ্ঠির। এই কথা যখন শুনলেন সাথে সাথে ছেড়ে দিলেন। যেমন দুর্যোধন হলো অন্যায় ভাবে তিনি যুদ্ধ করেন, ঠিক এরকম জল ছেড়ে দিয়ে তখন বললেন তোমার প্রশ্ন তুমি বলো। তখন অনেক প্রশ্ন বললো, উত্তর দিল। এই 4টি প্রশ্ন, কিম আচার্য হলো এই জগতে কত লোক মারা যাচ্ছে, কিন্তু নিজে মনে করছে যে না আমি মারা যাব না। দেখুন প্রত্যেকেই মারা যাচ্ছে। তাই ছিল প্রভুপাদ একটা উদাহরণ দিয়েছে যে কসাইখানা আছে না, ছাগল হত্যা করে ঝুলিয়ে রেখেছে, টুকরো টুকরো করে মাংস বিক্রি করছে, আর কিছু ছাগল বেঁধে রেখেছে, খুব আরামসে ঘাস খাচ্ছে। কিন্তু কিছুক্ষণ পরে তাদেরকেও যে হত্যা করে ঝুলিয়ে রাখবে সেটা সে মনে করছে না। আমরা এই জগতের মানুষও সেরকম, আমরা মনে করছি না যে আমার মৃত্যু হবে, তাই আমরা এই ভক্তি পথে বেশি অগ্রসর হচ্ছে না। তাই যদি মনে করত তাহলে এই গুটি কয়েক ভক্ত হতো না, আরো ভক্ত হতো। সবাই চেষ্টা করতো যে হাই আমার তো মৃত্যু হবে, আমি চেষ্টা করি আমি কিভাবে ভগবত ধামে যাব। কিম আচার্য কিবা বার্তা কি? বার্তা হলো কৃষ্ণ কথা ছাড়া কোনো কথা নাই। পথ কি? পথ হলো এই 12 জন মহাজন আছে, তারা যে পথ দেখিয়েছেন সেই পথে আমাদের চলতে হবে। 12 জন মহাজনকে ব্রহ্মা, শিব, দেবর্ষি নারদ, ভীষ্মদেব,
সুখদেব গোস্বামী, এরকম 12 জন মহাজন আছে, তাদের দিক নির্দেশনা পালন করতে হবে। সেই দিক নির্দেশনাই এই বৈষ্ণব সদাচার, আমাদের এগুলো পালন করতে হবে। তাহলে কি পথ গেল? কোনজন সুখী হয় এই চরাচরে? কে সুখী হয়? আমরা জন্মগ্রহণ করা মাত্রই আমরা ঋণী থাকি 3 জনের কাছে। কার কাছে? পিতামাতার কাছে, ঋষিদের কাছে, আর দেবতাদের কাছে। পিতামাতা ঋণ শ্রাদ্ধ করে, বৈষ্ণবদের সেবা দেয়, আর ঋষিদের ঋণ এই যে ভাগবত গীতা গ্রন্থ পড়ে এগুলো মানে ঋণ থেকে মাপ পাওয়া যায়। আর দেবতাদের ঋণ পূজা পার্বণ করে। কিন্তু যিনি বৈষ্ণব সদাচারী হয়ে ভগবানের চরণে আত্মসমর্পণ করেন, তার কোনো ঋণ নেই। নিতাই গৌর প্রেমানন্দে। তিনি ঋণ থেকে, সমস্ত ঋণ থেকে মুক্ত হয়ে সেই ভগবত ধামে চলে যান। তাই আমাদের প্রত্যেকেরই এই বৈষ্ণব সদাচারে এসে এই কথা শুনে শ্রবণ করে আমাদের আচরণ করা উচিত, এবং বড়দেরকে শ্রদ্ধা করা উচিত, আর ছোটদেরকে স্নেহ করা উচিত, আর যারা সমবয়সী তাদেরকে দেখে কথা বলা উচিত। হরে কৃষ্ণ।